এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। আমার সম্মানিত ভাইয়েরা, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল, ফ্যাসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে। এক এক করে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহায্যে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ। দর্শক দেখছেন, রাজধানীর পল্টন এলাকায় কিন্তু জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে দলটির যে নেতাকর্মী রয়েছে তারা। এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই পল্টন মোড়ে জামাতের যে আমির রয়েছে ডক্টর শফিকুর রহমান, তিনি সহ ঢাকা যে জামায়াতের নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে জামায়াতের যে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি রয়েছে এটিএম আজহারুল ইসলাম, তার মুক্তি দিতে হবে এবং সেই মুক্তির দাবিতে কিন্তু এই মুহূর্তে এই পল্টন মোড় এলাকায় কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে জামায়াতের ঢাকার যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব, একটু দেখানোর চেষ্টা করব জামায়াতের যে আমির রয়েছে ডক্টর শফিকুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ জামাতের ঢাকা উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দরা কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা যদি একটু কথা বলতে চাই কারোর সাথে, তাদের দাবিটা কি একটু জানতে চাইবো। কোথা থেকে এসেছেন, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে আমাদের মজলুম জননেতা এটিএম আজহার ভাই এখনো কেন কারাগারে? এত রক্তের পরে, এত বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পরও, এত শহীদের পঙ্গুর বিনিময়ে এখনো আজহার ভাই দীর্ঘ 14 বছর কেন কারাগারে? সরকার যাদের উচিলে সরকার ক্ষমতায় বসছে, সরকার কি সেই হুঁশ তাদের নাই? আমরা বলতে চাই সরকার যেন হুঁশ তাদের ফিরিয়ে আমাদের আজহার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে অনেক মজলুমকে মুক্তি দেওয়া হয়েছে, অনেককে মুক্তি দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি মজলুম আজহার ভাই, সে কেন এখনো মুক্ত পায়নি? আমরা আবেদন করছি সরকারের কাছে সে যেন অনতিবিলম্বে আজহার ভাইকে মুক্তি দান করে। শুনছিলেন যে জামায়াতের যে সাবেক আমির ভারপ্রাপ্ত সেক্রেটারি রয়েছেন এটিএম আজহারুল ইসলাম, তার মুক্তির দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন থেকে প্রেস ক্লাবের দিকে কিন্তু যাত্রা শুরু করেছেন জামায়াতের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা। আমরা দেখেছি জামায়াতের আমির ডক্টর শফিকুল ইসলাম এবং জামায়াতের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ জামায়াত উত্তর এবং দক্ষিণের এবং কেন্দ্রীয় কমিটির যে নেতৃবৃন্দ রয়েছে, হাজার হাজার নেতৃবৃন্দ কিন্তু এই পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের দিকে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু রওনা করেছে এবং তারা যেটি স্লোগান দিচ্ছেন এবং দাবি জানাচ্ছিলেন যে জামায়াতের যে ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিল সাবেক এটিএম আজহারুল ইসলাম, তার নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার মুক্তি যদি না দেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। সেই স্লোগানে কিন্তু মুখরিত পুরো এই পল্টন প্রেস ক্লাব এলাকা। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। আমার সম্মানিত ভাইয়েরা, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল, ফ্যাসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে। এক এক করে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহায্যে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ। তাই আমার শেষ আবেদন, আসুন দল মতের ঊর্ধ্বে উঠে আমরা সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন।
তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা, তার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। আমরা মহান রবের দরবারে সেই ফয়সালা কামনা করছি। আপনাদের সকলকে আজকের এই যারা রাষ্ট্র গঠন করবে তাদের দেখতে পাবো, কিন্তু বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করছি অনেক রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হলো অজানা কোনো কারণে। আমাদের প্রিয় নেতা এটিএম আজহার ভাইকে এখনো পর্যন্ত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়নি। আমরা সরকারের উপদেষ্টাদের বলতে চাই, আমাদের হৃদয়ের ভাষা আর চোখের ভাষা যদি বুঝতে না পারো, তাহলে যে ভাষা দিয়ে এটিএম আজহার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে আনা দরকার, আমরা সেই কঠোর কর্মসূচি ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে করব ইনশাআল্লাহ। আমরা অনতি বিলম্বে এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, তথাকথিত মানবতা বিরোধী অপরাধের এই ট্রাইব্যুনালে যে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে এক শূন্যতা বিরাজ করার জন্য যে চেষ্টা করা হয়েছিল, ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানে তারা দাঁত ভাঙা জবাব দিয়ে ফ্যাসিবাদকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা এই জুলুম নির্যাতনের নিষ্পেষণে যারা কারাগারে ছিল তাদের সকলের মুক্তি দাবি করেছি। আমরা সহনশীল রাজনীতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমরা দাবি করব অনতি বিলম্বে এটিএম আজহার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। সকলকে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। বক্তব্য রাখছেন সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল সমাবেশের মাননীয় সভাপতি, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সর্বস্তরের জনতা, সংগ্রামী ঢাকাবাসী, দেশবাসী। আজকে 190 দিন পর বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে এসেছে।